সম্মানিত সভাপতি, সদস্য সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবং প্রিন্সিপাল সহ আরো যারা উপস্থিত আছেন সকলের প্রতি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই চেষ্টাকে যেন কবুল করেন, আমিন। এবং আমরা বলছি যে এই প্রতিষ্ঠান যেন সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এর জন্য আমাদের যা করণীয়, যা ভূমিকা নেওয়ার প্রয়োজন, আমরা সম্মিলিতভাবে সকলে সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। এবং এই প্রতিষ্ঠানে যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমরা তাদের জন্য তাদের প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের এই অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আসলে আজকে এই পর্যন্ত এখানে এই অনুষ্ঠানে এই পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়েছে। কারণ আপনারা এক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয়। আল্লাহ তাআলা আপনাদেরকে বিনিময়ে উত্তম জাযায়ে দান করুন, আমিন। এবং আমরা দোয়া করছি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে যেখান থেকে যেভাবে সাপোর্ট করছেন, আর্থিকভাবে হোক অথবা অন্য যে কোনো ভাবেই হোক, পরামর্শের মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক, যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদের এই সাপোর্টকে দিনের জন্য কবুল করুন এবং পরে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। এবং আমরা সর্বশেষ একটি আয়াত উপস্থাপন করে আপনাদের সামনে আলোচনা এগিয়ে টানবো। আয়াতটি রয়েছে সূরা আল-আনবিয়া 90 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনা রাগবান ওয়া রাহবান ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, যারা ভালো মানুষ তাদের একটি গুণাবলী হচ্ছে যে তারা সব কাজে প্রতিযোগিতা করে। এটা হচ্ছে তাদের একটা গুণাবলী। আর তারা আশা নিয়ে থাকে, আর তারা ভীতি সহকারে ডাকে, আর তারা ছিল আল্লাহর বিনয়ী বান্দা। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আয়াত, সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কয়েকটা গুণ আমাদের ব্যাপারে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সব কাজ, নেকির কাজ, প্রতিযোগিতামূলক কাজ যেন আমরা করি, এটা হচ্ছে আমাদের একটি বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে যে আমরা যে সমস্ত কাজগুলি করি এগুলোর একটা আশা আকাঙ্ক্ষা যেন থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হবে যে আমরা এগুলি যা কিছু করি সবকিছু যেন আল্লাহকে ডাকা বা আল্লাহর উদ্দেশ্যে নিয়ে আমরা এই কাজগুলি করি। 4 নম্বর হচ্ছে আমরা যেন বিনয়ী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হচ্ছে ওরা যারা বিনয়ের সাথে নম্র ভদ্র হয়ে জমির উপরে চলাফেরা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক। তোমরা প্রতিযোগিতামূলক যে সমস্ত কাজগুলি রয়েছে এই সমস্ত কাজের ক্ষেত্রে বিশেষ করে ওয়াসারিউ ইলা রাব্বিকুম ওয়াসারিউ ইলা রাব্বিক ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে, সেই ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন। যে সমস্ত কাজগুলি করছি বা করব এগুলো যেন রবের দিকে হয় এবং আমরা যে সমস্ত কাজকর্ম সম্পাদন করব এগুলো যেন এক আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এবং সর্বশেষ আমরা তোমরা যারা আছো তোমাদেরকে আমরা বলবো যে সুন্দর করে সামনের দিকে আরো যেন সুন্দরভাবে তোমরা আমাদেরকে কিছু উপহার দিতে পারো। প্রতিযোগিতামূলক এই জন্য ভালো করে অধ্যয়ন করো, পড়াশোনা করো, কোরআন পড়ো এবং ভালোভাবে হাদিস চর্চা করো। এটা বন্ধ করো, শেষ না? তাহলে সুন্দর সমস্যা নেই, এটা থাকুক, নাইলে থাকুক, শেষ। আমরা তোমাদেরকে বলবো যে তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে এবং বিশুদ্ধভাবে যেন কোরআন তেলাওয়াত করতে পারো সেজন্য চর্চা করবে, পাশাপাশি হাদিস চর্চা। তাছাড়া আমরা যে জিনিসটা আরো একটু ভালোভাবে দেখলাম সেটা হচ্ছে যে নাউন সরফ বা মিজান মুনসাহিব, এক্ষেত্রেও তোমাদের কিছু ভূমিকা আছে। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে খুবই প্রশংসনীয় একটি বিষয় যে এই প্রতিষ্ঠানে এই সমস্ত বিষয়বস্তু সামনে পেশ করা হচ্ছে এবং শেখানো হচ্ছে হেফজ বিভাগে।
জি আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে অন্যান্য মাদ্রাসার তুলনায় আশা করি তোমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবা। তোমরা মনে করো না যে তোমরা অন্যান্য মাদ্রাসার মতন অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে চলমান আমাদের আশেপাশে, এই প্রতিষ্ঠানের যে ছাত্রগুলি রয়েছে, তোমরা ঠিক নিজেদেরকে এমন ভেবো না, বরং তোমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে তোমরা সামনের দিকে আরো অনেক বড় হবে এবং এখান থেকে অন্যান্য দেশে যাতে যাওয়া যায় ওই ধরনের মন মস্তিষ্ক নিয়েই ভূমিকা নিয়ে তোমরা সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। এবং এই পড়া যে মিজান মুনসাহেব পাশাপাশি মানে এফজের পাশাপাশি যে এই পড়াটা আসলে এটা সব প্রতিষ্ঠানে হয় না। আমি দেখেছি হাতে গোনা কিছু প্রতিষ্ঠানে হচ্ছে, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে এটা হচ্ছে, এটা খুবই প্রশংসনীয় একটি কাজ। তোমরা এটা সুস্থতার সাথে এই কাজগুলি তোমরা চালিয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করুন এবং উস্তাদদের জন্য সহজ করুন। উস্তাদরা যেন তোমাদেরকে বেশি বেশি করে এগুলো পড়াতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা বিভিন্ন মাধ্যমে দান সাদাকা করতেছেন, আপনাদের দানগুলি আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মধ্যে যারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। মুর্দার ব্যক্তি কতটা কবরে এতটা অসহায় থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায় তার চাইতে অসহায় থাকে একজন মৃত ব্যক্তি। আমরা দোয়া করছি আমাদের আশেপাশে যে সমস্ত ব্যক্তিবর্গ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের টুকরো হিসেবে কবুল করুন এবং আমাদের সোনামণি যারা রয়েছেন তাদেরকে যেন বেশি বেশি করে দিন চর্চা করতে পারে, দিনী জ্ঞান অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। এবং আমাদের মধ্যে যারা আমরা অভিভাবক রয়েছে, আমরা যেন আমাদের ছেলে সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যেন এই প্রতিষ্ঠানকে বেশি বেশি করে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে সামনের দিকে যেন আরো ভালো কিছু দিতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন আমরা এই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আমাদের ওস্তাদ এবং আমাদের অভিভাবক এবং আমাদের যারা সোনামণি রয়েছেন সকলকেই এখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে ইতি টানছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।